ম্যাথ ল্যাবের পক্ষ থেকে আপনাদের প্রতি সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি গত পর্বে নবম দশম শ্রেণী ত্রিকোণমিতি একের দুইটা উদাহরণ করাইছিলাম বক্সের ভিতরে 153 নম্বর পেজে। তো আজকে আমি 9.1-এর 6 এবং 7 নম্বর ম্যাথ পূরণ করার চেষ্টা করব। তো ম্যাথগুলো করার আগে আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে কি এই অধ্যায়ের যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো জানা। তো 6 এবং 7-এর যেগুলো অঙ্ক আছে সেগুলো অঙ্ক করার জন্য সর্বপ্রথম লাগবে হচ্ছে সূত্র। তো সূত্র আমার প্রথম ভিডিওর সূত্র বলে দেওয়া আছে, আপনারা একটু দেখে আসবেন। তো কথা না বাড়িয়ে আসেন আমরা কি অঙ্কগুলো করার চেষ্টা করি। তো অঙ্কের পাঠ্য বইয়ের প্রথমে লেখা আছে যে প্রমাণ করো 6 থেকে 20। তো যতগুলো অঙ্ক আছে এখানে সবগুলোই প্রমাণ করতে হবে, ঠিক আছে, মানে দেখাতে হবে। তো আসেন আমরা একটু চেষ্টা করি যে 6-এর 1 নাম্বার। 6-এর 1 নাম্বারটা দেওয়া আছে হচ্ছে কি 1 + sec² + 1 ভাগ cos² = 1। তো আমরা একটু অঙ্কটা তুলি। দেওয়া আছে হচ্ছে কি 1 ভাগ sec² 1 ভাগ sec² প্লাস 1 ভাগ cos² এই সমান দেওয়া হচ্ছে 1। এটার সমান এটা আমাদের কি প্রুফ করতে হবে। তো আসেন প্রথমে ধরি হচ্ছে কি ls সমান দেওয়া হচ্ছে কি 1 ভাগ sec² প্লাস 1 ভাগ cos²। তো 1 ভাগ sec² সমান আমরা কি জানি, বা 1 ভাগ sec² না 1 ভাগ sec, ধরেন হচ্ছে কি স্কয়ারটা নাই। 1 ভাগ sec সমান জানি হচ্ছে কি cos। এটা cos এর উপরে sec এর উপরে স্কয়ার আছে, সেই স্কয়ারটি এখানে দিয়ে দিলাম, তাহলে cos স্কয়ার। আর 1 ভাগ cos² সমান কি লাগে sin লাগে, তাহলে কি sin স্কয়ার। তো আরেকটা সূত্র আছে cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান কি লাগে cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান লেখা হচ্ছে 1। এটা আমাদের হচ্ছে কি প্রুফ হয়ে গেছে, মানে rs। তো ls সমান হচ্ছে কি rs, এটা আমাদের প্রুফ। তো সামনে একটু খাতা কলম থাকলে ভালো হয়, খাতা কলমে একটু তুলে নিতে পারে। তো এখন আমরা করব হচ্ছে কি 6-এর 2 নাম্বার অঙ্কটা। তো 6-এর 2 নাম্বার অঙ্কটা কি দিয়েছে 1 ভাগ cos² মাইনাস 1 ভাগ cot²। এটা সমান বলছে কি 1। তো সেম ls ধরতে হবে। 1 ভাগ cos² দেওয়া আছে, লিখলাম, মাইনাস 1 ভাগ cot² দেওয়া আছে। তো 1 ভাগ cos সমান কি লেখে 1 ভাগ cos সমান লেখা হচ্ছে কি sec। তো sec²। 1 ভাগ cos² সমান লিখলে হচ্ছে কি sec²। এই যে মাইনাস 1 ভাগ cot², cot মানে tan-এর কথা চলে আসবে। তো 1 ভাগ cot সমান লেখা হচ্ছে কি tan²। তো sec² মাইনাস tan² সমান কি লেখে 1 লেখে। সূত্র না জানলে একটা অঙ্ক করা সম্ভব নয়। সূত্র জানবেন, অঙ্কই আপনাকে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে কি rs। তো ls সমান কি rs, এটা আমাদের প্রুফ। কত সোজা, খালি সূত্র জানবেন অঙ্ক শেষ। তো আসেন 6-এর 3 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। 6-এর 3 নাম্বার। তো 6-এর 3 কি বলছে 1 ভাগ sin² মাইনাস 1 ভাগ tan²। এটা সমান বলছে 1। তো সেম আগে দুইটার অঙ্কের ভিতর মতোই, যে প্রথমে ls ধরতে হবে 1 ভাগ sin² মাইনাস 1 ভাগ tan²। তো আবার ওই সূত্রের খেলা, 1 ভাগ sin² সমান কি লাগে, বা 1 ভাগ sin সমান লাগে cos²।
এ, আর 1/10 একটু আগেই বললাম কট থাকলে টেনের কথা, আর টেন থাকলে কটের কথা চলে আসবে। তো 1/10 সমান লেখা হচ্ছে কি কট, তাহলে কট স্কয়ার এ, তাহলে কস স্কয়ার এ মাইনাস কট স্কয়ার সমান লেখে আবার 1 পি 1 কত সোজা, তাহলে সমান কি আরএস। এটাই আমাদের প্রুফ। তো সূত্র জানলে দেখেন অনলি খুব কম সময়ের মধ্যে 3টা অঙ্ক করা শেষ হয়ে গেল। তো এখন আমরা করব হচ্ছে কি 7-এর 2টা, 7-এর 1 এবং 2, এই 2টা করব। তো 7-এর 1 কি বলছে, 7-এর 1 বলছে হচ্ছে কি সাইন এ ভাগ কসেক, কসেক প্লাস বলছে কস ভাগ বলছে সেক, এটার সমান কি পাওয়ার এলএস ধরতে হবে, কারণ হচ্ছে বলছেই প্রমাণ করতে হবে। সাইন ভাগ কি দিয়েছে কজ এ, সাইন ভাগ কি দিয়েছে কজ এ, প্লাস কজ ভাগ দিয়েছে হচ্ছে কি সেক। তো এই অঙ্কগুলো করার জন্য একটু টেকনিক অবলম্বন করতে হবে। তো আমরা জানি হচ্ছে কি সাইন আর হচ্ছে কস, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান আমরা জানি 1। তো এখানে সাইন আছে, এটাকে আমরা শুধু ভাঙবো, এখানে কস আছে এই নিচেরটাকে ভাঙবো, অথবা এটা মানে এটাকে ভাঙবো এটা রাখবো, এটাকে ভাঙবো এটা রাখবো। তো আমরা সব সময় নিচেরটা ভাঙার জন্য চেষ্টা করব। তো নিচেরটা ভাঙলে কি হবে, তো সাইনে ভাগে কসেক দেওয়া আছে, এটা সমান লেখা হচ্ছে কি 1/sin, 1 কি সাইন প্লাস কস, কজ এ, আর এটা সমান কি লেখে সেকের সমান লেখা হচ্ছে কি 1/cos এ। তো আমরা ছোটবেলায় ক্লাস 3 বা 4-এ শিখতাম যেখানে ভাগ থাকলে গুণ লেখা হয়, আর এই গুণ লেখার সাথে সাথে এই হরটা হয় লব, আর লবটা হয় হচ্ছে কি হর, মানে সাইন হয়, সাইন ভাগ কি হয় 1 হয়। এ প্লাস সেম কাহিনী কজ এ, গুণ করলাম কজ উপরে উঠবে আর 1টা নিচে আসবে। তো সাইন সাইন্স গুণ করলে কি হয় সাইন স্কয়ার, কি হয় সাইন স্কয়ার, তাহলে কজ এ গুণ করলে কস স্কয়ার হয়। তো এই তো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি লাগে 1, এটা আমাদের আরএস, এলএস সমান আরএস, এটা আমাদের প্রুফ। আমি বলছি কি সূত্র জানতে হবে, এই অধ্যায়টা করার আগে এই অধ্যায়ের যতগুলো সূত্র আছে সেই সম্পর্কে ফুল একটা ধারণা থাকতে হবে, মানে সূত্রগুলো টিএম করতে হবে, টিএম মানে হচ্ছে টানা মুখস্থ করতে হবে, ঠিক আছে। যদি সূত্র যদি জানা থাকে তাহলে এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সব করা সম্ভব, শুধু সূত্রের উপরে ডিপেন্ড করে। আপনি সূত্র জানবেন না, অনেক মাস্টার অনেক কিছু বলবে যে সূত্র ছাড়াও হয়, আসলে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কর জন্য সূত্র মাস্ট লাগবে। তো আসেন কথা না বাড়ে আরো একটা অঙ্ক সমাধান করি। তো 7-এর 2 নাম্বার, 7-2 নাম্বারটা দেওয়া আছে হচ্ছে কি সেকে ভাগ কজ এ মাইনাস tan এ ভাগ cot এ। তো এলএস ধরবো, এটা সমান বলছে 1, তো এলএস ধরবো sec ভাগ দেওয়া আছে হচ্ছে কি cos, মাইনাস হচ্ছে কি tan ভাগ cot এ। তো সেম আগের অঙ্কর ভিতর মতোই হচ্ছে কি এই নিচেরটা ভেঙে দিব। তো sec রেখে দিলাম, এই cos সমান রাখি কি 1/sec, 1 কি sec, এখানে tan এ, আর cot এর সমান লেখা হচ্ছে কি 1/tan এ, 1 কি tan এ। তো সেম sec এ গুণ করলাম ভাগ হয়ে গেল,
মানে এই যে কি ভাগের জন্য আমরা গুণ করলাম, গুণ করলে এটা উপরে উঠবে আর এটা নিচে আসবে 10। গুণ করলাম 10টা উপরে উঠবে আর 1টা নিচে আসবে। তো sec sec গুণ করলে sec স্কয়ার মাইনাস এই 10 আর 10 গুণ করলে 10 স্কয়ার। তো sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান কি লেখা 1 লেখা। এটা আমাদের rs। তাহলে ls সমান হচ্ছে কি rs। এটা একটু তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্ব। তার আগে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।